আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি বাবা মার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি কারণে মানুষকে জিনে ধরে বা জিনে আসর করে, সেই কারণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। জিন এবং মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কোরআন কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিনের মধ্যে খারাপ রয়েছেন, আবার ভালো রয়েছেন। ভালো জিনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আর খারাপ জিনগুলা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে বা বিভিন্ন এরকমভাবে মানুষকে ঘায়েল করার জন্য বা রোগশোক এরকমভাবে তৈরি করার জন্য তার চেষ্টা করে। জিন সাধারণত তিনটার সময় খাবারের হুজে বের হয়। একটা হলো সন্ধ্যায়, যখন মাগরিবের আজানের সময় হয়। আরেকটা হলো ঠিক দুপুরে, আরেকটা হলো ফজরের পূর্বে। এই তিনটার সময় জিন সাধারণত খাবারের হুজে তারা বের হয়। তো জিনের খাবার সাধারণত হাড় এবং কাটাকুটা, মাছের যে কাটাকুটা রয়েছেন এবং পানির যে খাড়গুলো রয়েছেন, তারা সাধারণত এগুলা খায় বেশি। তো এগুলা আমরা সাধারণত এরকমভাবে ডাস্টবিনে ফেলে রাখি। তো আপনি যদি ওই ডাস্টবিনের কাছে যান, জিনের খাবারের মধ্যে ডিস্টার্ব করেন, তাহলে তারা আপনার উপর আসর করবে বা আপনাকে ধরবে। এরকমভাবে ওই ময়লা জায়গায় যদি আপনি যান, তো ময়লা জায়গার মধ্যে জিনগুলা যখন খাবারের উদ্দেশ্যে আসে, তখন আপনি যদি ওইখানে যান, ওইখানের মধ্যে খারাপ জিন থাকতে পারে, তো ওই জিনগুলো আপনাদের উপরে আসর করবে। এজন্য ওই জায়গাগুলোতে আপনাকে একটু বিরত থাকতে হবে। ডাস্টবিন যে জায়গাগুলো, যেগুলোতে ময়লা ফেলা হয়, ওই জায়গাগুলোতে আপনি বিরত থাকবেন। এরপর ঠিক দুপুরে যখন তারা আপনার বের হয়, তখন আপনি এক জায়গার মধ্যে প্রস্রাব করতে বসলেন। যে ধরুন জিন এখানে রেস্ট নিচ্ছে, আপনি সেই জায়গার মধ্যে প্রস্রাব করলেন বা সে জায়গার মধ্যে আপনি গিয়ে বসলেন, আপনার পায়ের পাড়া পড়লো, তা আপনি ওই জিন ওই সময় আপনার উপরে আসর করতে পারে। তারপরে আপনি যখন পুরাতন কোনো বড় গাছ, বট গাছ হোক বা আম গাছ হোক, যে কোনো গাছ হোক না কেন, পুরাতন কোনো বড় গাছের নিচে যখন যাবেন, ওই গাছ থেকে ওই গাছের মধ্যে জিনে বসবাস করে বা জিনে বিশ্রাম নেই, বা ওই গাছের মধ্যে যদি আপনি উঠেন, তাহলে আপনাকে জিনে আসর করতে পারে। এজন্য যখন বড় গাছ বা এরকমভাবে বড় কোনো বট গাছের নিকট বা তলে দিয়ে আপনি যদি কোনো গাছের তলে দিয়ে আপনি এরকমভাবে চলাফেরা করেন, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এটা পড়তে পড়তে আপনার চলাফেরা করবেন। আপনি যদি অপবিত্র অবস্থায় বেশিক্ষণ থাকেন, আপনি অপবিত্র অবস্থায় যদি ফরজ গোসল আপনার হয়েছে, গোসল ফরজ হয়েছে, সেই অবস্থায় যদি আপনি এরকমভাবে অপবিত্র অবস্থায় থাকেন, তাহলে জিন আপনার উপরে, খারাপ যে জিনগুলো রয়েছেন, আপনার উপরে আসর করতে পারেন। এবং আপনি যদি মাথা না ডেকে, কারণ জিনগুলো অনেক, যে খবিস যে জিনগুলো রয়েছে, খবিসের জিন্না যেগুলো রয়েছে, তারা এরকমভাবে বিভিন্ন বাথরুমের মধ্যে বসবাস করে। বাথরুমের মধ্যে তাদের আস্তানা গেড়ে নেই, তারা বাথরুমে বসবাস করে। আপনি যদি মাথা না ডেকে, দোয়া না পরে যদি বাথরুমে প্রবেশ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়া খাবাইস। এই দোয়াটা পরে পরে আপনি বাথরুমে ঢুকবেন। বাথরুমে যখন ঢুকবেন, আপনি বাম পা দিয়ে ঢুকবেন, আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাবেন। তখন ওই হবিজ জিনগুলা আপনাকে এরকমভাবে কোনো রকম ক্ষতি করতে পারবে না বা আপনার উপর আশ্রয় করতে পারবে না। তো এরকমভাবে বাথরুমে আপনি সুন্নতি নিয়মে আপনি বাথরুমে ঢুকবেন এবং মাথা ডেকে ঢুকবেন। বিশেষ করে মা বোনেরা মাথা না ডেকে বাথরুমে ঢুকে যায়, তাদের এরকমভাবে তখন তারা মাথার ভিতরে আসর করে বা বিভিন্ন এরকমভাবে যদি খালি গায়ে যদি আমরা বাথরুমে প্রবেশ করি, তাহলে আমাদের শরীরের ভিতরে আসর করতে পারে, তাহলে ওইখান থেকেও জিনে আপনাকে ধরতে পারে। তো এই জন্য এরকমভাবে এই কাজগুলো থেকে আপনি বিরত থাকবেন। আপনি শরীর ডেকে, মাথা ডেকে আপনি তারপরে এরকমভাবে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। আবার দেখেছি অনেক হাফেজ বাচ্চাদেরকে জিনে ধরে, কারণ এটা যখন বাচ্চারা যখন লেখাপড়া করে, তখন খবিজ জিনগুলা তাদের লেখাপড়া করতে দেয় না, তাদেরকে ডিস্টার্ব করে, যেন তারা হাফেজ হইতে না পারে। এজন্য দেখা গেছে অনেক হাফেজ আপনি শুনতে পারবেন যে তারা লেখাপড়া করছে ব্রাহ্মণবাড়িয়া, লেখাপড়া করে ব্রাহ্মণবাড়িয়া কোনো এক মাদ্রাসাতে, কিন্তু তাদের খোঁজ পাওয়া যায় চট্টগ্রাম, তাদের খোঁজ পাওয়া যায় কক্সবাজার, তাদের খোঁজ পাওয়া যায় ঢাকা। ওই জিনে যখন তাদের উপর আসর করে, তখন এরকমভাবে তাদেরকে এরকমভাবে দূরে দূরে নিয়ে যায়। আবার পত্রপত্রিকাতে আমরা খবরে নিউজও দেখছি যে একজন বড় এক থাম্বার উপরে এরকমভাবে সে উঠে বসে আছে, বা বড় এক গাছের উপরে যেখানে ওঠা সম্ভব নাই সেখানে উঠে বসে আছে, বা বড় কোনো হুটির উপরে বসে আছে। এটা জিনের আসর হওয়ার কারণে এমনটা হয়ে থাকে। এর জন্য আবার আজানের সময়, যখন আজানের সময় জিনে যখন নামাজ পড়তে যায়, আপনি যদি এদিক সেদিক ওই সময় যদি এদিক সেদিক ছুটাফেটা করেন, জিনে সাধারণত অনেক সময় মসজিদে নামাজ পড়তে যায় বা কোনো জায়গাতে যদি নামাজ পড়তে যায়, তখন এরকমভাবে তারা এরকমভাবে যখন নামাজ পড়তে আপনি যদি আগ কাটেন বা তাদের উপরে আপনার পাড়া পড়ে বা তাদের এরকমভাবে ছায়া লাগে, তখন এরকমভাবে আপনার উপরে এটা আসর হইতে পারে, যিনি আপনাকে ওই সময় ধরতে পারে। গর্ত, পুরাতন কোনো গর্ত, পুরাতন কোনো বড় বিল্ডিং বা পুরাতন
কোনো নির্জন এলাকা, নির্জন যে জায়গাগুলো রয়েছে যেখানে মানুষের বসবাস কম, মানুষ যায় না, তাহলে গর্তের ভিতরে জিন বসবাস করতে পারে। পুরাতন কোনো বিল্ডিং, যে আজকে থেকে 100 বছর আগের বা 200 বছর আগের যে বিল্ডিংগুলো রয়েছেন ওইগুলোতেও জিন বসবাস করে। তারপরে এরকমভাবে নির্জন এলাকাতে জিন বসবাস করে। জিন সাধারণত আপনার বসবাস করে মরুভূমিতে বা সাগরের মধ্যে বসবাস করে থাকে, তারা সাগরে বা মরুভূমিতে বেশি বসবাস করে। কিন্তু কিছু কিছু জিন এই এলাকার ভিতরে বসবাস করে, বা এরকমভাবে গর্তের ভিতরে, পুরাতন বিল্ডিংয়ে, গাছের ভিতরে বা নির্জন কোনো এলাকার ভিতরে তারা বসবাস করে। তো ওই জায়গাগুলোতে যদি আপনি যান, তাহলে আপনি যদি একা একা যান, তাহলে আপনি এরকমভাবে আপনাকে জিন আসর করতে পারে বা জিন আপনাকে বর করতে পারে। তো জিন আপনাকে এই সকল কারণে জিন আপনাকে এরকমভাবে আসর করতে পারে বা বশ করতে পারে, বা আপনার উপরে এরকমভাবে জিনে ধরতে পারে বা আপনাকে আসর করতে পারে। এজন্য আপনি এই কাজগুলা করবেন, যে কাজগুলার আমি এখন বলবো। এই কাজগুলা করলে আপনি জিনের আসর থেকে, জিনের ধরা থেকে আপনি বিরত থাকতে পারবেন। প্রথম অবস্থায় আপনি সর্বদা পাকপবিত্র অবস্থায় থাকবেন, যথাসম্ভব আপনি উজু অবস্থায় থাকবেন। কারণ যখন উজু অবস্থায় থাকবেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, অ্যাক্সিডেন্টে হোক, যেভাবে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদি মৃত্যুবরণ হিসাবে আপনাকে গণ্য করা হবে। এজন্য আপনি উজু অবস্থায় থাকবেন সম্ভব হলে, নতুবা পাকপবিত্র অবস্থায় আপনি থাকবেন। যখন আপনি ঘর থেকে বের হবেন, তখন আপনি আয়াতুল কুরসি 7 বার, অথবা আমার যে আগের যে বয়ানে যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আপনার দেখে নেবেন কিভাবে শরীর বন্ধ করতে হয়। তো ওই নিয়মে যদি আপনি শরীর বন্ধ রাখেন, বা আয়াতুল কুরসি 7 বার পরে যদি আপনি বুকের মধ্যে ফু দিয়ে যদি আপনি বের হন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত এরকমভাবে বাইরে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি হেফাজত থাকবেন। এজন্য এই জিনিসগুলো আপনি কোরআনের হাদিসে শিখানো যে জিনিসগুলো রয়েছেন, এই জিনিসগুলো আপনি করবেন। আর জিন যদি আপনাকে আসর করে, তাহলে একজন রাকির কাছে, যারা শরীর সম্মত চিকিৎসা করে, ভালো একজন আল্লাহওয়ালা কবিরাজের কাছে আপনি যাবেন। তারা আপনাকে জিন আপনার কাছ থেকে ছাড়াবে বা আপনার কাছ থেকে পৃথক করে দিবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বদ জিন হইতে, জিনের আসর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত রাখে।